অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের জামাত। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে এসব জামাত অনুষ্ঠিত হয়। হিজবুত তৌহিদের উদ্যোগে ঈদের প্রধান জামাতটি অনুষ্ঠিত হয় রাজধানী ঢাকায়। সকাল ৮টায় উত্তরায় এই জামাতের আয়োজন করা হয়। ঢাকা বিভাগীয় হিজবুত তৌহিদের সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজের ইমামতিতে এ সময় নামাজ আদায় করেন সহস্রাধিক মুসল্লি। এতে খুতবা প্রদান করেন বিশিষ্ট আলেম দ্বীন ফরিদ উদ্দিন রাব্বানী। হিজবুত তৌহিদের উদ্যোগে দ্বিতীয় প্রধান জামাতটি অনুষ্ঠিত হয়েছে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠে। এখানে খুতবা প্রদান করেন হিজবুত তৌহিদের সর্বোচ্চ নেতা ইমাম হোসেন মাহমুদ সেলিম। তার নিজের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত এই জামাতে আশেপাশের এলাকা থেকে স্রোতের মতো মুসল্লিদের আগমন ঘটে। পুরুষদের পাশাপাশি বিপুল সংখ্যক নারী মুসল্লির উপস্থিতি এই আয়োজনকে ভিন্ন মাত্রা প্রদান করে। ঈদের জামাত শেষে বাচ্চাদের জন্য আনন্দ উৎসবের আয়োজন করা হয়। তৃতীয় প্রধান জামাতটি অনুষ্ঠিত হয়েছে মেহেরপুরে। জেলার গাংনী উপজেলায় দেবীপুর ও নিশিপুর জামে মসজিদে পৃথক দুটি জামাতে বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। জামাত দুটিতে ইমামতি করেন যথাক্রমে হাফেজ ডাক্তার মোহাম্মদ মকবুল হোসেন ও মেহেরপুর জেলা হিজবুত তৌহিদের সভাপতি মোহাম্মদ শাহরুল ইসলাম। এছাড়া পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়ার ভেড়ামারায় শত শত মুসল্লির উপস্থিতিতে আরেকটি বড় জামাত অনুষ্ঠিত হয়। এখানে খুতবা প্রদান ও ইমামতি করেন মাওলানা মুহিবউদ্দিন। এদিকে মাওলানা ওমর ফারুকের ইমামতিতে ময়মনসিংহে এবং শহীদি জামে মসজিদের খতিব রাকিব আল হাসানের ইমামতিতে বরিশালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। একই দিনে নাটোর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল সহ দেশের আরও বেশ কয়েকটি জেলায় হিজবুত তৌহিদের স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে প্রদত্ত খুতবায় মুসলিম উম্মার বর্তমান দুরবস্থার কথা তুলে ধরে এই পরিস্থিতি থেকে উত্তরণে জাতিকে তৌহিদের উপর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান খতিব ও ইমামগণ। তারা বলেন, নির্যাতিত নিপীড়িত উম্মার উত্তরণে মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতির কোনো বিকল্প নেই। পরে মোনাজাতে মুসলিম উম্মার ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন তারা। জামাত শেষে কুশলাদি বিনিময়, কোলাকুলি, মিষ্টি বিতরণ ও বাচ্চাদের জন্য বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা করা হয়। হিজবুত তৌহিদের উদ্যোগে অনুষ্ঠিত এসব ঈদ জামাতের বিশেষ দিক ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে প্রতিটি জামাতেই যথাযথ পর্দার সাথে নারীদের অংশগ্রহণের ব্যবস্থা রাখা হয়। ফলে নারী মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় এসব জামাতে। এদিকে মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব, কাতার, কুয়েত সহ বিভিন্ন দেশে গতকাল হিজবুত তৌহিদের প্রবাসী সদস্যরা ঈদের জামাত আদায় করেন।